ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো প্রমাণ নেই, বরং এই উজ্জ্বল শরীয়তে এটি স্পষ্ট বেদাত। দোয়াতে হাত না তোলা মুনাফিকদের দ্বিতীয় আলামত। যখন ইফতারে বসবে, ইফতার খোলার আগে দোয়া করবে, রাতে দেখেন কত বড় ধোঁকাবাজ, এত বড় ধোঁকাবাজ আমার জীবনে আমি দেখি না। সারা জীবন শুনলাম আলেমুল আমরা বলছে যদি কোনো পাপী বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করে এবং কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নৈরাশ করেন না, কিছু না কিছু দিয়ে তাদেরকে তাদের আশা পূরণ করেন। আর এখন শুনলাম যে হাত তুলে মুনাজাত করা নাকি বেদাত। এ কেমন শয়তান বাংলাদেশে, এই কাজ্জাবি নির্ঘিস কত বড় দুষ্ট জালেম শয়তান। দেখেন হাত তুলে মুনাজাত করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমরা বান্দারা আল্লাহর কাছে চাইবো, এই চাওয়াটা নাকি বেদাত শিরক। এদের মতো শয়তান, এদের ওয়াজ যারা শুনবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এরা দিনে দিন মানুষের ঈমানকে নষ্ট করার চেষ্টা করতেছে। ওরা বাংলাদেশের বুকে খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করতেছে। এদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, ওরা বাংলাদেশের মুসলিম জাতির ঈমানকে ধ্বংস করার জন্য ওরা বাংলাদেশে আলেম নামে জালেম হয়ে 14 বেশি ঘুরতেছে। ওদেরকে অ্যারেস্ট করা হোক।